হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওকে, ইন জেনারেল আমি এটা সবসময় ঘটে। আমি যে কোনো ভিডিও বানাইতে গেলে আমি আসলে মাথায় কোনো প্ল্যান থাকে না যে আমি কি নিয়ে কথা বলবো, কিংবা প্ল্যান করলেও আমার আহ, এরকম কোনো মানে রিটেন স্ক্রিপ্ট থাকে না যে আমি আসলে কি কি বলবো। সো এটা একটা টেস্ট রেকর্ড। আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আমার রেকর্ডিং কেমন হচ্ছে। আমি রাইট নাও বসে আছি আমার বেডে, পিছনে বালিশ, তার পিছনে মশারি দেখা যাচ্ছে। সো ইটস নট এ বিগ ডিল। আমি এখন একটা র্যান্ডম টপিক চুজ করব এবং যেই টপিক নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো। আমি চেষ্টা করবো কিছু ইনফরমেটিভ কিছু কথা বলার, এবং যদি এই ভিডিওটা ভালো হয় দেন আমি এটা আপলোড করবো, না হলে করবো না। ওকে। ও, ভালো না হলেও আপলোড করতে পারে। সো কি নিয়ে কথা বলা যেতে পারে, একটা আইডিয়া পেয়েছি। আচ্ছা, আমরা রিসেন্ট ডেজে মানে আমি যেটা খেয়াল করেছি, ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য, তারা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব হান্ট করা শুরু করে এবং বিভিন্ন কোম্পানিতে তারা সিভি ড্রপ করা শুরু করে, দেখা যায় যারা শর্ট লিস্টেড হয় তাদের অনেককেই কোম্পানি থেকে কিছু প্রজেক্ট করতে দেওয়া হয়, রাইট? আপনারা অনেকে নিশ্চয়ই এটা হয়তো বা খেয়াল করেছেন যে হ্যাঁ, আমাকে অমুক একটা এপিআই বানাতে বলা হয়েছে, কিংবা অমুক একটা ডিজাইন করতে বলা হয়েছে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট হোয়াট এভার দ্য টুলস ইউ লাইক। সো এরকম কিছু প্রজেক্ট করতে দেওয়া হয় এবং আমাদেরকে কী করতে হয়, এই প্রজেক্ট আমরা গিটে পুশ করি, অ্যান্ড দেন আমরা এই প্রজেক্টের মানে অ্যাকচুয়ালি গিটের লিঙ্কটা শেয়ার করি অ্যাজ এ প্রজেক্ট, এবং কোম্পানি ওই কী বলে আমার রিপোজিটরি আমার কোড টোড দেখে আমাকে ইভ্যালুয়েট করে। এখানে একটা বড় পোর্শন, মানে যারা অ্যাপ্লিক্যান্ট আছে তাদের বিগ একটা পোর্শন একটা কমন ভুল করে। আমি সেই ভুলটা নিয়ে আজকে কথা বলি। ইন জেনারেল হয় কি যে আমরা আমাদের ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি, আমাদের সেই রকমভাবে গিটে আমাদের কোড পুশ করা লাগবে টাইপ যে কোড, এই রকমের কোড আসলে আমাদের খুব বেশি করা লাগে না, স্যাডলি। বা আমি জানি না, মানে খুব বেশি একটা করা লাগে না। আমরা কি করি, আমাদের কোর্স কারিকুলামে আমাদের সি থাকে, সি প্লাস প্লাস থাকে, বা এরকম আরও কিছু মানে আদার্স কিছু ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, ইউনিভার্সিটি ওয়াইজ মানে মানে ভ্যারি করতে পারে। তারপর আমরা শেষের দিকে এসে আমাদেরকে কিছু প্রজেক্ট করতে হয়, প্রবাবলি 1 সেমিস্টার বা 2 সেমিস্টার। অনেকে দেখা যাচ্ছে তাও লাগে না, তারা হয়তো বা থিসিস বা আদার্স কোনো একটা ওয়েতে তারা মূলত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আর যাদের প্রজেক্ট করতে হয়, যেমন আমি যদি আমার কথা বলি, আমাদেরকে 6 সেমিস্টারের একটা প্রজেক্ট করতে হয়েছে, ফাইনাল সেমিস্টার মানে 8 সেমিস্টারের একটা প্রজেক্ট করতে হয়েছে। সো এই প্রজেক্টে ইন জেনারেল কী হয়, আমরা প্রজেক্ট করার পরে আমাদের যে ল্যাব এক্সামটা হয়, ল্যাব এক্সামে গিয়ে আমরা ওই প্রজেক্টটাকে রান করাই। টিচার আমাদেরকে বলে যে ওকে, সো ইউ ডু দিস, আমি ওইটা করি, এটা কি এভাবে করা যায়, তোমার ফাংশনালিটি এরকম এরকম কাজ করে কিনা। সো আমি ওই কাজগুলো করে দেখিয়ে দিলাম, ব্যাস, পরীক্ষায় পাস অথবা ফেল হোয়াট এভার একটা রেজাল্ট আসবে। সো এইটাই থাকে আমাদের মানে কোড করার লেন্থ। সো আমরা ইন জেনারেল কোড যে গিটে পুশ করা লাগবে, বা গিট নামে যে একটা জিনিস থাকে, এটা অনেকেই এই জিনিসটাও দেখা যাচ্ছে যে সেভাবে জানে না। অলরাইট, এখন যারা জব হান্ট করতেছেন তারা নিশ্চয়ই জানেন, তাদের অবশ্যই জানা থাকার কথা, এবং তারা যে মানে যারা এই প্রজেক্ট সাবমিট করতেছেন, মানে প্রজেক্টে কোড সাবমিট করতেছেন, সেক্ষেত্রে যারা গিটে কোড পুশ করতেছেন এবং গিটের রিপোজিটরিটা শেয়ার করতেছেন, এখানে আপনারা একটা বড় ভুল করেন। এবং আমি যেহেতু এখন রিসেন্ট এই যে ইন্টারভিউ নেওয়া শুরু করেছি, কিংবা আমাদের প্রজেক্ট অ্যাসাইন করলে সেই প্রজেক্ট দেখে ইভ্যালুয়েট করছি, কিংবা সিভি শর্টলিস্টের কাজে আছি, তো সেই জায়গা থেকে আপনাদের গিটহাব রিপোজিটরিগুলো আমার একটু চেক করা হয়। আমি দেখি যে ঠিক আছে আপনার গিটে কী কী আছে, কেমন কাজ করা হয়েছে, কী ধরনের প্রজেক্ট করেছেন। সেই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাজেশনটা সেটা হলো যে ডেফিনেটলি ট্রাই করবেন আপনার গিটে সুন্দর কিছু প্রজেক্ট থাকবে। সেটা একটা হোক, দুটা হোক, তিনটা হোক, সুন্দর কিছু প্রজেক্ট থাকবে, ঠিক আছে? কারো মানে কপি করা কোনো কোড না, আপনার নিজে লেখা কোড। এবং চেষ্টা করবেন যে কোডের কোয়ালিটি যাতে ভালো মতো মেনটেন হয়। আমি এদিকে ফোকাস দিচ্ছি না, যেহেতু আপনারা ফ্রেশার, আপনারা জব হান্ট করতেছেন, আপনার সিভি ড্রপ করতেছেন, তো সেই জায়গা থেকে আপনার ভালো প্রজেক্ট থাকা না থাকা এটা মানে ম্যাটার করে না। যেহেতু আপনি শর্টলিস্টেড হয়েছেন এবং আপনাকে একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, এইটার পার্সপেক্টিভ থেকে আপনারা যখন আমাদেরকে কোড সাবমিট করেন কোম্পানিতে, এবং কোম্পানি যখন ওই কোডগুলো আমরা যেটা ইভ্যালুয়েট করি আমাদেরকে দেয় যে ঠিক আছে অমুক অ্যাপ্লিক্যান্ট এই প্রজেক্টটা সাবমিট করেছে, সো ইউ জাস্ট নিড টু ইভ্যালুয়েট দ্যাম। সো ওই জায়গায় গিয়ে দেখি যে তারা কি করে, ফুল কোড, পুরো প্রজেক্টের কোড একেবারে লিখে গিটে একটা কমিট দিয়ে পুশ করে বসে থাকে, এবং কমিটির মেসেজ সামটাইমস মিনিংফুল থাকে না। মানে ওই একটা কমিট যদি থাকে, সেই একটা কমিটি হয় ইনিশিয়াল কমিট, কিংবা কোড কমিট, কিংবা XYZ প্রজেক্ট, এরকম টাইপ কিছু কমিট মেসেজ লিখে আপনারা
গিটে পুশ করে আমাদেরকে প্রজেক্ট মানে গিটহাব রিপোজিটরিটা শেয়ার করে দেন। হিয়ার কামস দ্য প্রবলেম। আমাদের ক্ষেত্রে মানে কোম্পানির ক্ষেত্রে যারা কাজ করে তারা মোস্ট অফ দ্য কেস এই যে ভার্সন কন্ট্রোল সিস্টেম বা গিট যে বলি, এটা মেইনলি কী হয় আপনার প্রত্যেকটা চেঞ্জ ট্র্যাক করার জন্য আপনার মানে এটা অ্যাকচুয়ালি খুব হেল্পফুল একটা টুল। আপনারা যদি গিট নিয়ে একটু পড়াশোনা করেন, গিট নিয়ে একটু জানার চেষ্টা করেন, এটা মানে কেন এত হেল্পফুল কিংবা এটা কেন আমাদের জন্য খুব ইম্প্যাক্টফুল এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এখন ইন জেনারেল আমরা এক্সপেক্ট করি কি কেউ যখন একটা কোড বা একটা প্রজেক্ট সাবমিট করছে সে ওখানে কিছু মিনিংফুল কিছু কমিট থাকবে, এবং আপনার মানে ইন জেনারেল কাউকে মানে যদি প্রজেক্ট করতে দেওয়া হয় সে প্রজেক্ট কিন্তু মিনিমাল হয়, বাট এতটাও মিনিমাল হয় না যে আপনার একটা কমিটে সব কিছু পুশ করে দেওয়া যায়। আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার ফাংশনালিটিস কিন্তু থাকে। তো সেই জায়গা থেকে আমরা যেটা এক্সপেক্ট করি একজন ক্যান্ডিডেট গিটে তার প্রত্যেকটা ফাংশনালিটির জন্য প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফিচারের জন্য সে ইন্ডিভিজুয়াল কমিট আকারে কোডটা পুশ করবে। কিন্তু এই জিনিসটা সচরাচর অ্যাকচুয়ালি সচরাচর না বলে মনে হয় যে বলবো মোস্ট অফ দ্য কেসেস এই ভুলটাই তারা করে যে তারা এক কমিটে সব কিছু পুশ করে বসে থাকে, অ্যান্ড দেন আমাদের ইভ্যালুয়েট করার সময় আমাদেরকে মানে এই জিনিসটা আসলে একটা ব্যাড মার্কিং তৈরি করে, মানে একটা নেগেটিভ মার্কিং তৈরি করে আপনাদের জন্য। সো ইয়া, এটা একটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটাতে আপনারা ইমপ্রুভ করতে পারেন। আপনাদেরকে যখন কোনো একটা প্রজেক্ট করতে দেওয়া হবে আপনারা প্রজেক্টের প্রত্যেকটা মানে একটা প্রজেক্টকে কয়েকটা ভাগে ভাগ করবেন, যতগুলো ছোট ছোট পার্টে মানে ভাগ করা যায় তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা তারপরে প্রত্যেকটা পোর্শনে কাজ করার পরে একটা করে কমিট মেসেজ দেবেন। কমিট মেসেজের আপনার বেশ কিছু টাইপ থাকতে পারে। ট্রাই করবেন মেসেজটা যাতে মিনিংফুল হয়। আপনাকে এমন দরকার নাই যে আপনাকে একদম স্ট্যান্ডার্ড ফলো করে আপনাকে মেসেজগুলো লিখতে হবে। কমিট মেসেজের জন্য কিছু স্ট্যান্ডার্ড আছে, এমনটাও দরকার নাই, কিন্তু মেক শিওর যে অ্যাটলিস্ট মেসেজটা মিনিংফুল। ফর এক্সাম্পল আপনি একটা ইউজার অ্যাড করার জন্য একটা এপিআই এন্ড পয়েন্ট অ্যাড করলেন, সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি মেসেজে বলে দিতে পারেন যে অ্যাডেড দ্য ইউজার লাইক কী বলবো অ্যাডেড দ্য ফাংশনালিটি ফর ইউজার অ্যাড ওর এরকম একটা মানে মিনিংফুল মেসেজ, যে মেসেজটা পড়ে বোঝা যায় যে আসলে এই পার্টিকুলার কমিটের আমি যদি চেঞ্জে ক্লিক দিই আমি যেই চেঞ্জগুলো দেখতে পারবো এইটা আসলে কিসের জন্য করা হয়েছে। তাহলে আমার ক্ষেত্রে ইভ্যালুয়েট করাটা অনেক ইজি হয়, কারণ ইন জেনারেল আপনারা যখন একটা প্রজেক্ট সাবমিট করেন আমার কিন্তু প্রত্যেকটা কোড বুঝে বুঝে আমার ইনস্ট্যান্ট আসলে মানে পসিবল না বোঝা যে আপনার আসলে কোড ঠিক আছে নাকি ঠিক না, আপনার কোড কাজ করে নাকি কাজ করে না। এটা ওয়ান পয়েন্ট, এটা ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনারা যে প্রজেক্ট সাবমিট করেন মেক শিওর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেক শিওর যে আপনি একটা ডকুমেন্টেশন অ্যাড করে দিয়েছেন। গিটে রিপোজিটরি ক্রিয়েট করতে গেলে যখন ম্যানুয়ালি ক্রিয়েট করতে যাবেন ওখানে কিন্তু একটা টিক বাটন অপশনই থাকে যে অ্যাড রিডমি। সো রিডমি.md এটা একটা মার্কডাউন ফরম্যাট। সো এখানে আপনার মানে যে প্রজেক্টটা করেছেন ওই প্রজেক্টের ডিটেলস আপনাকে অবশ্যই দিতে হবে, না হলে আপনার কোড আপনার যে প্রজেক্ট মানে গিট রিপোজিটরি একটা যে লিঙ্ক শেয়ার করেছেন ওখানে যে কোডগুলো আছে ওই কোড কি করে, কোথায় কিভাবে কাজ করে, কিংবা ওইটাকে রান করতে হবে কিভাবে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, রাইট? কিংবা আমি তো রান করেও দেখতে যাব না। সো আপনার ক্ষেত্রে এই কাজটা আসলে আপনি যখন একটা কোড সাবমিট করলেন আমি দেখতে চাবো না এরকম না, অ্যাকচুয়ালি সামটাইমস আমি দেখতে চাইতেও পারে, কিন্তু হয় না যে আপনার প্রজেক্ট আপনার রান করার জন্য হয়তো একটা এক্সেপশনাল কেস থাকতেই পারে যেটা হয়তো আমি জানি না, সেক্ষেত্রে আমাকে রান করতে গেলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। এই জন্য বলছি যে আপনারা যখন একটা প্রজেক্ট সাবমিট করবেন ডেফিনেটলি মেক শিওর করবেন যে আপনার প্রজেক্টের সাথে একটা ডকুমেন্টেশন থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আপনাদের যে গিটের যে রিপোজিটরিগুলো আপনার যে সিবিতে যে গিট রিপোজিটরি মানে গিটের যে লিঙ্কটা অ্যাড করতেছেন, সো মেক শিওর যে আপনার গিটে যে প্রজেক্টগুলো থাকবে ওই প্রজেক্টের মধ্যে আপনার এই ডকুমেন্টেশনটা থাকবে। ডকুমেন্টেশনে আপনারা কী কী জিনিস অ্যাড করতে পারেন, প্রথমে যেই পয়েন্টটা অ্যাড করতে পারেন সেটা হলো যে আপনার এই যে কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে ওই প্রজেক্টের পারপাসটা কী, এটা কী করে। তারপরে আপনি অ্যাড করতে পারেন যে ঠিক আছে এই প্রজেক্টে যে আমার আছে এই যে মানে বাঞ্চ অফ কোডস আছে, অনেকগুলো ফোল্ডার আছে, হোয়াট এভার, এই জিনিসগুলোকে আমি রান করবো কীভাবে লোকাল পিসিতে। সো রান করার জন্য আপনার যে কমান্ডগুলো মোস্টলি ইউজ করা হয়, কোনো ডিপেন্ডেন্সিজ কোনো এক্সট্রা যদি কোনো কিছু ইনস্টল করা লাগে সেই জিনিসগুলো ইনস্টল করবো কীভাবে, এই মানে বা ইনস্টল করবো কীভাবে এটা না বললেও এটা প্রি রিকুইজিট আকারে বলে দিতে পারেন যে ঠিক আছে আমার এই প্রজেক্টে রান করার জন্য আপনার এই পাইথন থাকা লাগবে ইনস্টল, নোড জেএস থাকা লাগবে ইনস্টল,
এই জিনিসগুলো প্রিরিকুইজিটে বলে দিতে পারেন। তারপর আপনি কীভাবে ওই প্রজেক্টটাকে রান করতে হবে। সো আপনার কিছু রান কমান্ড থাকে npm স্ট্যাট, বা কোন ফোল্ডারে গিয়ে আপনি npm স্ট্যাট দিবেন, কিংবা পাইথনের প্রজেক্ট রান করার ক্ষেত্রে আপনি এখন কীভাবে রান করবেন, এই কমান্ডগুলো ওখানে আপনাকে অবশ্যই মেনশন করা লাগবে। অ্যান্ড দেন লাস্টে আপনি ফাংশনালিটি নামে আরেকটা পয়েন্ট অ্যাড করে ওখানে বলে দিতে পারেন যে এই যে কোডটা যে রান করলেন, রান করার পরে যে বিভিন্ন ফাংশনালিটি আপনি যে ইন্টারফেসটা পাচ্ছেন, ওই ইন্টারফেসে বিভিন্ন স্ক্রিনশট নিয়ে আপনি হয়তো ওখানে অ্যাড করে দিতে পারেন যে ওকে ফাইন, এটা হলো আমার অমুক এপিআই। আপনি হয়তো ওখানে সোয়াগার অ্যাড করে, সোয়াগার দিয়ে আর কি জিনিসগুলো টেস্ট করে করে আপনার রেজাল্টগুলো ওখানে শো করতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এই কাজটা অবশ্যই করুন আপনার প্রত্যেকটা রিপোজিটরির, যাতে একটা করে ডকুমেন্টেশন থাকে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমি লাস্ট দিন কি বলে লিঙ্কডিনে একটা পোস্টে পেয়েছি, এক ভাই প্রবলি এই পোস্টটা শেয়ার করেছিলেন, আমার ঠিক নামটা মনে নেই। সামটাইমস কী হয়, আপনাদেরকে যখন প্রজেক্ট দেওয়া হয়, সেই প্রজেক্টে কিছু সিকিউরিটি মানে কিছু টোকেন থাকে। ফর এক্সাম্পল আপনার গিটহাব অ্যাক্সেস টোকেন হতে পারে, কিংবা আলাদা যে কোনো টোকেন হতে পারে। সেই টোকেনটাও আপনারা পুশ করে দেন। মেক শিওর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কখনো কোনো কোম্পানিতে কাজ করেন, ওখানে যদি কোথাও এরকম কোনো টোকেন বা কোনো একটা সিকিউরিটি টোকেন বা কোনো একটা মানে যেটা খুব সিক্রেট ইনফরমেশন, সিক্রেট ক্রেডেন্সিয়াল, এইটা যদি আপনি কখনো ভুলেও পুশ করেন, কোম্পানি কিন্তু আপনার কাছে ব্যবস্থা নেবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো মেক শিওর যে আপনারা যখন প্রজেক্ট করতেছেন, আপনারা কখনোই আপনার কোনো ক্রেডেন্সিয়াল গিটে পুশ করবেন না। দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। এটার জন্য আলাদা কি বলে নিয়মকানুন আছে। আপনি সিক্রেট কীভাবে ম্যানেজ করেন, ওইটার জন্য আলাদা টুল আছে, আলাদা সিস্টেম আছে, বিভিন্ন কোম্পানি টু কোম্পানি এই জিনিসটা আলাদা অ্যাপ্রোচ আছে। বাট আপনি, দিস ইজ নট এক্সপেক্টেড যে আপনি যেহেতু আপনি প্রজেক্টে শেয়ার করতেছেন, ডেফিনেটলি দ্যাট ইজ গোয়িং টু বি আ পাবলিক প্রজেক্ট, পাবলিক রিপোজিটরি। সো আপনি পাবলিক রিপোজিটরিতে কখন আপনার সিক্রেট ইনফরমেশন পুশ করবেন না। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। সো প্রবাবলি আমি কিছু গুড পয়েন্ট মেনশন করেছি। আই হোপ দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ, অ্যান্ড বেস্ট অফ লাক অন ইউর জব হান্টিং। বাই বাই।